গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার, আর রবিবারের সকালের ব্রেকফাস্টটা একটু অন্যরকম বানাচ্ছি। রবিবারটা দেখবে একটু সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করে সকাল থেকে উঠেই। সকালে দুপুরে একটু স্পেশাল রান্না হবে। তো সকালবেলা বাবাই বললো পাস্তা নইলে চাউমিন বানাতে। চাউমিনের থেকে বাবাই পাস্তাটাই বেশি ভালোবাসে। তবে এই চাউমিনটা কালকেই নিয়েছি একজনের কাছ থেকে, মানে মাসের চাউমিন তো কেনা হয়ে গেছিলো অলরেডি। তবু আমাদের পাড়ায় একজন বয়স্ক মহিলা আছে, উনি চাউমিন বিক্রি করে, তাই কালকে এসেছিলো, তাই এক প্যাকেট ওনার কাছ থেকে নিলাম। তো সেই প্যাকেটটাই আজকে বানালাম। তো বাবাইকে খেতে দিয়ে দিলাম, আর ওই কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। থাকলো তোমাদের দাদাভাই এসে পরে খাবে খুনি, মানে ওই যা আছে আমি আর তোমাদের দাদাভাই দুজনে খাবো। আমরা দুজনেই কেউ অতটা খেতে পারি না। আমি তো সকালবেলা ঝাল ঝাল জিনিস খেতে অতটা পছন্দ করি না, তবে একটু পরে খাবো, ঘন্টাখানিক পর। আবার গরম করে নিতে হবে। তো আমার জন্য এই যে চা করে নিলাম, চা খেলাম। চা খেয়ে নিয়ে তারপরে আমি ঘরের সমস্ত কাজ করলাম। এই ঘরের বিছানাটা একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো চেয়ারের পাড়ে গোছালাম। আরও কিছু যেগুলো নতুন জামা কাপড় কিনেছি সেগুলো তো ওই ব্যাগে করে ওই চেয়ারের আর একটা চেয়ারের পাড়ে রাখা আছে, দেখেছো। ওগুলো খালি করতে হবে ওখান থেকে। রান্নাঘরও এই যে গোছানো হয়ে গেছে, বাসন নামিয়ে নিয়েছি বেসিন থেকে, হাঁড়িটা মেজে নিয়েছি, কড়াই গামলা যেগুলো লাগবে সেগুলো সব ওখানে রেখে দিলাম, মানে গুছিয়ে। এই বোতলে জল টল ভরা হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে। সকালের আর কি যেই কাজটা থাকে, অন্তত ঘন্টাখানিক আমার সময় দিতে হয় ঘরের কাজ করার জন্য। তো ওই দিকের কাজ গুছিয়ে এসে এখন বাবাইয়ের ঘরে আসলাম। বাবাই পড়ছে, ওকে পড়া ধরতে হবে, ও ডাকছিল। তো পড়াও ধরবো, আর ওখানে জামা কাপড় দেখলে কত রাখা আছে সেগুলো গোছাবো। বাইরে আজকেও দারুণ সুন্দর রোদ উঠেছে, বেশ সুন্দর আবহাওয়া। তবে গরমটা আছে, রোদ থাকলেই গরম হয়। জামা কাপড় সব বাইরে মেলেও দিয়েছি, এখন ওই ডেলি কাচাকুচি হচ্ছে, ডেলি মেলে দিচ্ছি। আজকেও কয়েকটা ভেজাবো, কাচতে হবে। তো এই ঘরটা গোছাতে আসলাম। সকালবেলা বাবাইকে পড়াতে এসেছিলো, রবিবারে পড়ানো থাকে, কালকেও আছে, সোমবারেও না, আজকে আসেনি, তো রবিবারে আসেনি। কারণ স্যার ফোন করে বলল যে আজকে আসবো না, কালকে সকালে আসবে। হ্যাঁ, আমার মনে পড়েছে এখন। তো ওই জন্য বাবাই পড়া মুখস্থ করছে, মানে আজকে তো আর আসলো না, আবার কালকে সোমবারের অন্য রুটিনের পড়া সেইগুলোই মুখস্থ করছে। এখন আমাকে বলছিল ধরে দিতে, আর আমি বললাম ঠিক আছে। এখানে এই যে জামা কাপড়গুলো গোছাতে অন্তত আমার 15 মিনিট তো সময় লাগবে, ততক্ষণে তোর বইটাও দিয়ে আমি ধরি আর জামা কাপড় গোছাই। এই 3 দিন ধরে ঢিপ করে রেখে দিয়েছি, এক তো আলস্যি করে হচ্ছেই না, আর এই বাজার ঘাটে যাবি করে না, আরও হয় না। সন্ধ্যে টাইমটা যদি বাড়ির থেকে কোথাও বেরোই তখন আর এই কাজগুলো হয় না। দিনের বেলা মানে সকালের দিকে খুব একটা আমি জামা কাপড় গোছানোর কাজটা আমি করি না, কারণ সকালে রান্নাবান্নার চাপ থাকে, ঘর গোছানোর তাড়া থাকে, কোনো দিন এডিটের কাজ থাকে সকালবেলাটা আমার, তারপর ভিডিও শুরু করা হয়, এই কারণে হয়ে ওঠে না। তো বিকেলের দিকেই সন্ধ্যেবেলা নিরিবিলি করি। তবে আজকে দেখলাম এত জমানো রয়েছে, দেখতেও ভালো লাগে না এরকমভাবে থাকলে, তাই গুছিয়ে নিচ্ছি। আর ওই যে বাবাইয়ের বইটা দেখো, ওখানে নিয়ে আমি পড়া ধরছি, আর এই সব গুছিয়ে নিলাম। এখন এইগুলোকে ওয়ার্ড্রপে তুলে নেবো, ওয়ার্ড্রপে রাখবো। বিছানার চাদরগুলো তো শোকেসেও রাখতে হবে। তো সব রেখে এবার চলে আসলাম রান্নাঘরে। মশলার কোটো বের করেই দেখলাম যে জিরের গুঁড়োটা কোটোর মধ্যে নেই, ফুরিয়ে গেছে, সেটাই এখন ঢেলে নিচ্ছি। কারণ রান্না করতে তখন এঁঠো হাতে আবার ওই মানে যেখানে বালতির মধ্যে করে রাখা থাকে আমার এক্সট্রা মশলা, সেইখানে আর ধরতে ইচ্ছে করে না, আবার সাবান দিতে হয়, তারপরে ধরতে হয়। ওই কারণে এখনই বের করে নিলাম। আর মশলা বেটে ফ্রিজে না রাখা ছিল ওই আদা রসুনের পেস্ট, তো এই মশলার বাটিটার মধ্যে করেই রেখে দিয়েছিলাম সেদিনকে, আর টিফিন কারিতে ভরিনি। তো আজকে ওই টিফিন কারিতে ভরে বাদবাকিটা ফ্রিজে রাখলাম। আর এর মধ্যে মশলা গুলিয়ে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তোমাদের দাদাভাই মাটন এনে দিয়েছে, খানিকক্ষণ আগেই এনেছে। তো এখন ধুয়ে টুয়ে নিয়ে খানিকক্ষণ ভাবছি কি ম্যারিনেট করে রাখবো, মানে যতক্ষণে আলু পেঁয়াজ এগুলো কাটবো, ভাতটা করবো, ততক্ষণে ম্যারিনেট করে রাখি। আর হ্যাঁ, কাচাকুচি আছে, একটু কাচাকুচিগুলোও ভেজাবো। ভাবছি কেচে মেলেই দেবো সকালবেলা, তাহলে না সকাল কেচে মেলে দিলে কি শুকিয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য। তো ভাবলাম ম্যারিনেট করে রাখি। অন্য সময় তো আমি খাসির মাংস কখনোই ম্যারিনেট করি না, কোনো মাংসই ম্যারিনেট করি না, আমি এমনি ডাইরেক্ট কড়াইতে ফেলে রান্না করে নিই। তো আজকে কি মন হলো একটুখানি মেখে রাখি, তাই মশলা দিয়ে মেখে রাখলাম। তারপরে আবার ভাবলাম কি পেঁয়াজটাকেও না মেখে রাখি কুচিয়ে। প্রথমে ভেবেছিলাম পেঁয়াজ দেবো না, পেঁয়াজটা আলুটা ভেজে
ভেজে দেবো। তারপরে কি মন হলো তাই পেঁয়াজ কুচিয়ে আবার মশলার মধ্যে দিয়ে আবার একটু মেখে রাখলাম। তো এখানে মশলায় দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, মিট মশলা, লবণ, হলুদ। লবণটা অল্প দিয়েছি কারণ বেশি লবণ দিয়ে মেখে রাখলে না পরে দেখি খুব জল বেরোয়, ওই জন্য লবণটা বেশি করে দিলাম না, অল্প একটু দিয়েছি। যখন কষাবো তখন আবার দিয়ে নেবো। আর এই পেঁয়াজটা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে মেখে রাখলাম। এখন সর্ষের তেলটা দিলে কি হবে, পরে যখন রান্না করব শুধু আলু ভাজার জন্য অল্প একটু তেল দিলেই ওতেই মাংসটা ভালো কষানো হয়ে যাবে। আর এখানে চালটাও ভিজিয়ে রাখলাম, একবেলার মতো ভাত করছি, রাত্রেবেলা গরম ভাত করব কারণ মাংস থাকবে, খাসির মাংসের সাথে না ওই ঠান্ডা ভাত আর ভালো লাগে না, রাত্রেবেলা গরম গরম ভাত করব, তার সাথে এই মাংসই থাকবে, ভালো লাগবে। আজকে মাংস আর ভাত এইটাই রান্না করছি, আর কিছু না। তো এই 15-20 মিনিট মতন রেখেছিলাম ম্যারিনেট করে। তারপরে এখন দেখো কড়াইতে ফেলে এখন কষাচ্ছি মাংসটাকে, কষিয়ে প্রেশারে দেবো, যেমন ডেলি আমি করি। প্রেশারে ছাড়া না মাংস আমার সেদ্ধ হতে চায় না কড়াইতে কোনো সময়, আর সেদ্ধ হলেও কেমন একটা শক্ত শক্ত ভাব থাকে, একেবারে স্মুথ হয়ে গলে যায় না। আর ওরকম না হলে না বাবাই খেতে পারে না, একদমই শক্ত মাংস বাবাই দাঁত দিয়ে ছিঁড়তে পারে না, মানে খেতেই চায় না, বলে কাঁচা কাঁচা রয়েছে। আমরা খেতে পারছি কিন্তু বাবাই খেতে পারে না, ওই জন্য বাবাইয়ের জন্য আরও বেশি করে ওই প্রেশারে দিই। তো এখানে দেখো মাসি চলে এসছে, এখন বাসন মাজছে। এখন কটা 12:30 1:45 হবে। যার আমার এদিকে এত গরম লাগছে, জল পিপাসা পেয়ে গেছে, তো জল নিয়ে একটু জল খাচ্ছি। ফ্রিজের জলটা যে বের করে খাবো সেটা আমার মাথায় নেই, টেবিলে পারে জল ছিলাম, গরম জলটাই খেয়ে নিলাম, আরও গরম লাগছে। তো কড়াইতে করে অনেকক্ষণ বেশ কষালাম, কারণ ম্যারিনেট করে রাখা থাকলে না দেখবে কষাতে একটু সময় লাগে, মশলা ফসলা সব একবারে থাকে, পেঁয়াজটা থাকে, ওটা গলে যায়, জলটা বেরোয়, তো একটুও কিন্তু আমি জল দিইনি আজকে। এই যে এইটুকুনি পেঁয়াজের রস বেরিয়েছে, মশলার মধ্যে যে এইটুকুনি একটু জল ছিল সেটাতেই একদম ভালো মানে কষানো হয়ে গেছে, এক ফোঁটা জল দিতে হয়নি। আর এতে না আরও বেশি টেস্টটা হয়, মানে মাংসের তেলে মাংসের মশলার জলেই যদি কষানো হয়ে যায় তাহলে বেশি ভালো খেতে হয়। তো এখন দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি, সিটি ওই 4টে কি 5টা মতো সিটি দেবো। আজকে কষানোতেই এত ভালো কষিয়েছিলাম যে অনেকটাই মাংস সেদ্ধ হয়েছে। বাবাইকে বললাম বাবা একটা খাবি, তাই জন্য ওর জন্য এক পিস বের করেছি, তো ঠান্ডা হোক তাই দেবো ওকে, অত গরম আবার ও খেতে পারবে না। তাই এদিকে ভাতটাও হয়ে গেছে, এতক্ষণ একটুখানি ঢাকনাটা আগলা করে রেখেছিলাম যাতে ভাপটা বেরিয়ে যায়, তো ঢাকা দিয়ে রাখলাম। আর আজকে লেবু ছিল না বলে শুধু পেঁয়াজ কেটেছি দেখলে। মাসি এসে বাসন মেজে দিয়ে চলেও গেছে, ঘর মুছে দিয়ে গেছে। এখন আমি এই পাপোশগুলো সব ঘরে ঘরে দেবো। আর এতগুলো জলের ড্রাম দেখেছো তো ঘরে জমে গেছে। আসলে সেদিনকে জলের ড্রাম দিয়ে গেছিলো, আমরা হয়তো বাড়ি ছিলাম না, সন্ধ্যে বিকেলে দিয়েছিল কিনা যায় না, তারপরে আবার আর একদিন দিতে এসছে, সকালবেলা দিয়ে গেছে, তখনও আমরা ঘুমোচ্ছিলাম। এবার দরজা বেল বাজায়নি, ওই জন্য জানিও না, দেখি বাইরে ঘুমের থেকে উঠে দেখি বাইরে জলের ড্রাম রয়েছে। তো 4খানা জলের ড্রাম দিয়ে গেছে, এবার 4টে ড্রাম যে খালি রয়েছে সেই খালিগুলো তো আর নিয়ে যায়নি, এখন ঘরের মধ্যে এতগুলো ড্রাম জমে গেছে। তো যাই হোক চলো, আমার রান্না বান্না কমপ্লিট, এবার যাই স্নান টান করে আসি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধে 6টা বাজে, 6:10 বাজে, 6:10। এতক্ষণ শুয়েছিলাম, উঠলাম, বাবাই গেছিলো প্র্যাকটিসে 4টার সময়, এখন আসলো, এসে হাত মুখ ধুলো আর ধুয়ে গেল দোকানে বাউলি আনতে, বাউলি আর মুড়ি আনতে পাঠালাম। ও এখন হরলিক্স বাউলি খেয়ে তারপরে যাবো আমরা এক জায়গায়। আমি জামা কাপড় বের করলাম, আমার এই কুর্তিটা বের করলাম, ব্যাগটা বের করলাম, যাবো আমার শ্বশুরবাড়িতে। ওই জামা কাপড়গুলো কিনে এনেছিলাম বাচ্চাগুলোর জন্য, ওগুলো তো দেওয়া হয়নি, তাই ভাবছি আজকে যাব আর দেখেও আসবো পুচকুটাকে। সেই হসপিটালে গিয়ে এই নার্সিংহোমে গিয়ে দেখেছি, আর যাওয়া হয়নি। তো বাড়িতে এসে গেছে, তো এখন যাবো একটু বাড়িতে দেখে আসবো। বাবার জন্য হরলিক্সের জল গরম করেও নিলাম, এখন হরলিক্সটা গুলে রেখে আমি রেডি হব, হাত মুখ ধোবো, রেডি হব। দোকান থেকে আসলে তারপরে বাবলি দিয়ে হরলিক্স খাবো। তো আর আমি আর চা খাচ্ছি না, চা খেতে ইচ্ছে করছে না এখন, ওই বাড়ি গিয়েই চা খাবো খুনি। আর অবেলায় করে খেয়েছি, অনেক বেলায় 3:30টার সময় খেয়েছি প্রায়, ওই জন্য একদমই খিদে পাচ্ছে না। আরও খাসির মাংস তো খেয়ে একদম হজম হয়নি, কেমন একটা লাগছে, পেট ভরা ভরা লাগছে, ওই জন্য। দেখো আমি হরলিক্স গুলো চা চিনি বের করে দিয়েছি। এ কি আমি পাগল নাকি, পাগল হয়ে যাচ্ছি, স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে আমার। বের করবো এই হরলিক্সের কোটোটা, চা চিনি, আসলে এই টাইমে চা করতে আসি তো, ওই জন্য ভুল হয়ে গেছে। যাই হোক চলো আমি যাই, রেডি হয়ে নিই, তারপর আসছি। বাইরে কেমন ঝিঝি পোকা ডাকছে দেখো।
চলো আমি রেডি হয়ে নিই এবার। তো ফ্রেন্ডস এই যে আমি রেডি, আর এই যে ব্যাগটা নিয়ে নিলাম। ওই ব্যাগটায় জামা কাপড় রয়েছে, আর এটা আমার ব্যাগ তো নিতেই হবে। তো চলো বেরিয়ে পড়ি। 6:30 বেশি বেজে গেছে, 6:45 বেজে গেছে। আর বাবাইও এই ঘরে রেডি হয়ে আছে। এ বাবাই চল, টিভি বন্ধ কর, জানলাগুলো বন্ধ কর আর টিভি বন্ধ কর। কতগুলো লাইট জ্বালিয়েছিস, ওই জানলা এই জানলা সব বন্ধ কর, ওইটা বন্ধ কর। এই গেলাম আর চলে আসলাম, ভিডিও আর কিছু করিনি, কিছু আর ওখানে গিয়ে ভিডিও করিনি। আর এমনিও ছোটো বাচ্চা তো এখন ভিডিও সব করা মানে ভিডিও করা উচিত না এখন, পরে আতর ফাতর কেটে যাক তারপর দেখাবো ওকে তোমাদের। হ্যাঁ এমনি ঘুরে আসলাম, আর কি কাণ্ড করে ফেলেছি যা আমার লজ্জার বিষয়। বাবার কাছ থেকে টাকা ভাঙালাম ভ্যান ভাড়া, মানে 100 টাকার নোট ভাঙিয়ে দিতে চায় না অনেক ভ্যানওয়ালা, আরও রাত হয়ে গেছিলো। তো বাবাইকে দিয়ে ওই যে দোকানে পাঠালাম বাউলি কিনতে আর মুড়ি কিনতে, ওর ভাঙিয়ে নিয়ে আসলো। আমি ফ্রিজের উপরে টাকাটা রেখে ব্যাগে না ভরেই বেরিয়ে গেছি। ভাগ্যিস আমার ব্যাগে ভাড়া দেওয়ার মতো যাওয়ার ভাড়াটা 20 টাকা ছিল, তাই গেছি। এবার আসার সময় দেখছি আর তো টাকা নেই আমার, মানে যাওয়ার সময় বুঝে গেছি যে আর ভাড়া নেই। তারপরে আসলাম, এসে বাড়িতে নামলাম তালা খুলে, তাই ঘরেতে এসে দিলাম যেমন টাকা ভ্যানওয়ালাকে, মানে টোটোওয়ালাকে। কি ভাবলো এরকম, মানে কি বাজে এমন একটা অবস্থা। আমার ব্যাগে আর কোনো টাকাও ছিল না, মানে পুরো খুচরো টাকাটা এখানে রেখে চলে গেছে। যাই হোক 9টা বাজে, ওই যে ঘড়ি দেখো 9টা বাজে, রাইট না 5 মিনিট বাকি, 8:52 বাজে। ঘড়ি দুটো ঘড়িই আমার ফাস্ট, 5-7 মিনিট করে ফাস্ট আছে। এখন চেঞ্জ করব, হাত মুখ ধুই একটুখানি, চলো পরে আসছি দেখে। গুড মর্নিং গাইস, আজকে নেক্সট ডে, মানে সোমবার সকালবেলা। কালকে যে চাউমিন বানিয়েছিলাম তাই খেয়ে বাবাইয়ের খুব ভালো লেগেছে, তাই আজকে বলছে আবার বানাও। আর কালকে চাউমিনটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখেছিলাম, ও আর খায়নি, তাই আজকে ভাবলাম তাহলে বানিয়ে দিই, সবাই বাড়িতে আছে সে খেতে পারবে। তো তাই ওদের দুজনকেই দিয়ে দিলাম থালা ভরে ভরে, আর আমি অতটা বেশি খাবো না, আমার জন্য ওই ফ্রাই প্যানে রেখে দিয়েছি, আমি পরে খাবো। তো ফ্রেন্ডস গুড মর্নিং। হ্যাঁ তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি চা খেলাম আর ওদের চাউমিন বানিয়ে দিলাম। চাউমিন খেয়ে ওরা বেরোলো, বাবাই গেছে ওর দিদার বাড়িতে, স্কুল ছুটি আছে ওই জন্য। তোমার দাদাভাই গিয়ে দিয়ে আসলো, কালকে আসবে বাবাই। আর আমি এখন ঘরের সব কাজ করবো, রান্নাবান্না কিছু করতে হবে না। কালকে মাটন করেছিলাম, তো আমাদের তো মাটন রবিবারে করলে সোমবার পর্যন্ত হয়েই যায়, মানে আমরা 3 জন খেয়ে মানে হয়ে যায়, আজকে দুপুর পর্যন্ত হয়ে যাবে। ওই জন্য মাংস তো আছেই ফ্রিজে, শুধু একটু ভাবছি পাতলা করে মুসুরির ডাল করব আর ভাত করব। তো সেটা রান্নাটা দেরি করে করলেও হবে, গরম গরম স্নান করে এসেও করতে পারি। এখন সব কাজ গুছিয়ে ভাবছি স্নান করব। এই ঘরের বিছনা গোছাতে হবে, এই ঘরে বিছনা গোছাতে হবে, এখানে সব কিছু গোছাতে হবে, কয়েকটা কাজ রোদও উঠেছে। এখন যদি সকাল সকাল স্নান করে নিই তাহলে তো কেচে কুচে দিয়েই স্নান করবো ভাবছি। আর এই যে সবজি নিয়ে এসেছিল তোমার দাদাভাই, বিস্কুট ছিল না ঘরে, সেটা নিয়ে আসলো, সবজি নিয়ে আসলো। সবজিগুলো রেখে দেবো, আজকে কিছু লাগবে না। রান্নাঘরও গোছাতে হবে পুরো, আর আমাদের বেডরুমও বিছানা তুলতে হবে, সব কাজ পড়ে রয়েছে বাকি। এখন সকালবেলা উঠেই আগে চাউমিন বানিয়েছি, ওদের চাউমিন বানিয়ে দিয়ে তারপরে আমি চা খেয়েছি আজকে। এখন আমার চাউমিনটা ঢাকা রয়েছে, আমি খাইনি, পরে খাবো, এখন খিদে পাইনি। চা খেলাম তো একটু আগেই, রয়েছে খানিকটা, একটু কাজকর্ম করে নিই, ঘরগুলো গুছিয়ে নিই, তারপরে খেয়ে নেবো। কালকের ব্লগটা ছোট হয়ে গেছিলো, ওই জন্য আজকের ব্লগটা ওর সাথে কন্টিনিউ করে আমি মানে ওদের সাথে জয়েন করে কন্টিনিউ করছি। দুটো দিন মানে একদিন তো ব্লগ মিস হয়ে গেল, তার মানে কীবারে ব্লগ দিইনি, মানে আজকেই সোমবারে ব্লগ যাচ্ছে না কোনো, মঙ্গলবারে যাবে, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। এই যে এখন সকালের কাজকর্ম শুরু করলাম, আর কাজ করতে করতে এটাই ভেবে নিলাম যে একেবারে স্নান করব, স্নান করে তারপরে ডাল আর ভাত রান্না করব। অতটা তো ঝামেলা নেই, ডাল ভাত রান্না করতে গেলে অতটা খাটনিও হয় না, অত ঘামও হয় না, গরম লাগে না।
কিন্তু তরি তরকারি রান্না করতে গেলে সেটা কোটা বাছা আর ওই ভাজাভুজি করতে সময় লাগে। ওই জন্য ভাবছি থাক স্নান করেই করে নেবো খুনি। আর কাচবো, কয়েকটা ভিজিয়ে আসলাম। মানে এখন এই যে রোদ আছে, আবার কোন দিন বৃষ্টি শুরু হবে, পুজোর আগে যত কাচাকুচি সব করে নিচ্ছি। মানে সেইভাবে কিছু না, তবে গরম পড়ছে তো প্রচণ্ড। তোমাদের দাদাভাই যেটা পরে বেরোয়, মানে সকালে যেটা পরে বেরোয় সেটা পরে আর বিকেলে বেরোতে পারে না, এত ঘেমে যায়। আর বাবারও তো সেম ডেলি 2 সেট করে হয়, সকালে বিকেলে। আবার বিকেলে খেলতে গেলে প্র্যাকটিসের ড্রেস তো আলাদাই। এই ব্যাপার, মানে ও বাড়িতে সারাটা দিন খালি গায়ে থাকে বাবাই, ও বিকেলবেলা 1 ঘন্টার জন্য খেলতে যায়, পুরো ঘেমে চপচপে করে ভেজা করে আনে জামা প্যান্ট। সকালেও যদি একটুখানি 1 ঘন্টার জন্য খেলতে যায় তাহলেও পুরো চপচপে করে, এত ঘামে ও। ওইটা না মানে সার্ফে না কাচলে হবে না, এমনি জল দিয়ে ধুলেও হয় না। তো তাই ওইগুলোই জমে থাকে, সেগুলোই কেচে দিই। মানে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন কেচে দিই, 2-3 সেট করে এই হয়। আর যেদিনকে একটু বৃষ্টি হয় সেদিন তো আরও জমে যায়। তো এই বাসন টাসন আমি গুছিয়ে নিলাম, রান্নাঘরটা একদম পরিষ্কার করে রেখে একদম সব কিছু গুছিয়ে রেখে যাব, যাতে স্নান করে এসে মানে ওই আগের দিনের মতন স্নান করে এসে ঝমাঝম রান্না বসাবো। আজকের ভিডিওটাই তোমরা বেশিরভাগ কাজ আর কাজ দেখতে পারবে, সারাদিনই কাজ করে গেছি, সেই কাজগুলোই বেশি শ্যুট করা হয়েছে। আজকের মানে কালকের ভিডিওতে তবু হয়তো তোমাদের সামনে এসে একটু কথাবার্তা বলেছিলাম, আজকের ভিডিওতে বোধহয় কথাও বলতে পারবো না, পুরো কাজ করেই যাব, তোমরা দেখতে থাকো। যদিও তোমরা কাজের ভিডিও দেখতে ভালোবাসো। তো হাঁড়িটাকে আমি মেজে রাখছি, হয়তো আমার স্নান করে আস্তে আস্তে মাসি এসে বাসন মেজে দেবে, তবুও যদি না আসতে পারে তাই জন্য আমি হাঁড়িটা মেজেই নিলাম। ওই প্রত্যেক দিনের অভ্যাস তো হাঁড়িটা মেজে নেওয়া, তাই আজকেও মানে ভুলে ভুলে করেই নিলাম। তো একদিকে ভালোই হয়েছে করা থাকার। ওইখানে ওই ঝুড়ি দিয়ে ঢাকা রয়েছে, ওই কিছু ভাত মাংসর ঝোল টোল মাখা রয়েছে, ওটাই দিতে যাব, কুরকে দিতে যাব। ওখানে ঢাকা দিয়ে না রাখলে না খুব মাছি ভন ভন করে, ওই জন্য ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে যেগুলো কাচবো সেগুলো ভাবলাম আগে ভিজিয়ে দিই, তারপরে গিয়ে 2 ঘরের বিছানা গোছাবো। আর কালকে যেগুলো মানে কেচে শুকিয়ে এনেছি সেগুলো কালকে সন্ধেবেলা আর ভাঁজ করা হয়নি। সকালে তো দেখেছিলে প্রচুর জামাকাপড় ভাঁজ করেছিলাম, আবার সন্ধেবেলা হয়েছিল, সেগুলো বাড়ি ছিলাম না, ওই বাড়িতে গেছিলাম শ্বশুরবাড়িতে, তাই জন্য সেই জামাকাপড় জমে গেছে, সেগুলো গিয়ে এখন গোছাতে হবে। মানে 2 ঘরের বিছনাও গোছাবো, জামাকাপড়ও গোছাবো। বাবাইয়ের ঘরটা বিছনা গোছানোই আছে, বাবাই বাড়ি না থাকলে গোছানোই থাকে, তবে ওই জামাকাপড় গোছালে আবার একটু ধুলো ধুলো হয়ে যায়, তখন ঝাড়তে হবে। আর এই গেঞ্জিটা আবার মানে সার্ফে চলবে, তার আগে ভাবলাম এই আয়নাগুলো একটু মুছে নিই, আয়নাগুলোতে কেমন একটা জলের দাগ পড়েছে, তাই জন্য মুছে নিয়ে তারপরে সার্ফে ভেজাবো। তো যাই হোক, চলো দেখতে থাকো, আমি কাজগুলো করতে থাকি ঝমাঝম, আর তোমরা ভিডিওটা এনজয় করো। এখন 2টো ঘরই পরিষ্কার করে চলে আসলাম, কাচাকুচি করে নিলাম। বাবাইয়ের স্কুল ড্রেসটাও কেচে নিলাম, স্কুল যখন আজকে নেই তাই ভাবলাম কেচে দিই। আর কেচে আবার নীল দিতে হয় তো ওর জামা প্যান্টটায়, তাই। তবে ভুল হয়ে গেছে, মোজাটা যে কাচবো সেটা ভুলে গেছি, মানে সামনের গোড়ায় মোজাটা পাইনি আর কাচা হয়নি। দেখি কালকে মোজাটাকে ভিজিয়ে দেবো খুনি, কালকে তো বিকেলে আসবে বাড়িতে, পরশুদিন থেকে স্কুল যাবে। তো এই কাচা হয়ে গেল। বাইরে দেখো কি সুন্দর টানা রোদ, সকালে যেগুলো মেরেছিলাম সেগুলোও তুলে নিয়ে আমি একবারে সব গুছিয়ে নিলাম, দেখলেই তো জামাকাপড় গুছিয়ে ওয়ার্ড্রপে রেখে দিলাম।
এবার এই জামা কাপড়গুলো মেলে রেখে আমি যাব স্নান করতে। তার আগে জানো তো একটা বাজে কাজ আছে। এই কদিন ধরে আমাদের বাড়িতে বিড়ালে এসে পটি করে রেখে যাচ্ছে একেবারে এই তাঁবুর পরে মানে দুয়ারের কাছেই। এত বাজে লাগছে না, মানে কি বলবো, দুদিন পরিষ্কার করেছি, না একদিন পরিষ্কার করেছি এর আগে। পুরো যেদিনকে বৃষ্টি হয়েছিল, ওই 3-4 দিন আগে বৃষ্টি হলো না, সেদিনকে আবার আজকে দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে এই অবস্থা। ওই আমি শুনেছি যে নীলের জল করে বোতলে ভরে রাখলে নাকি কুকুর বিড়াল আসে না, সেটাও করে রেখেছি। পুরো ফিনাইল দিয়ে আমি ধোলাই করেছি পুরো, মানে মোটর ছেড়ে সেদিনকে জল দিয়ে ধুয়েছি একদম ঝাঁটা দিয়ে। আবার আজকে দেখি এরম করে গেছে। এখন এই স্নানের আগে আমার পুরো সব ধুতে হবে সার্ফ দিয়ে, তারপরে ফিনাইল দিয়ে ধুয়ে তারপরে স্নান করতে হবে এই উঠোনটা, জানো না। আর এই করতে অন্তত আধা ঘন্টা 40 মিনিট আমার লেগে যাবে। তো এখন আমি স্নান টান করে এসে রান্না করে নিয়েছি, এত দেরি হয়ে গেছিলো। এখন ভাত বাড়ছি 3টের সময়। তোমাদের দাদাভাই আসলো, তারপরে স্নান করে আসলো, তাই খেতে দিচ্ছি। আমি স্নান করে আস্তে আস্তে আমার 2টো বেজে গেছিলো। ওই সব পরিষ্কার করে এসে মানে এত মানে দেরি হয়ে গেছে কি বলবো। তো এই ঝমাঝম ডাল ভাত রান্না করে নিয়েছি, আর ফ্রিজ থেকে মাংসটাও তো বের করে রেখেছিলাম সকালেই। তো এখন সেটা মানে ফুটিয়েও নিয়েছি। তো এখন ভাত বেড়ে নিচ্ছি তোমাদের দাদাভাইয়ের আর আমার। আর ভিডিওটা এখানেই শেষ করব, কারণ কালকের থেকে কন্টিনিউ করে আছি তো অনেকটা বড় হয়ে গেছে, 20 মিনিট অলরেডি হয়ে গেছে, আর কন্টিনিউ করলাম না। তবে এরপরেও বিকেল থেকে আমি ভিডিও করেছিলাম, যেটা আগামী কালকের ব্লগে তোমরা পাবে। ঠিক আছে, তো দেখতে থাকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা।